এসএসসি ব্যাচ 2026 এবং 2027, অর্থাৎ তোমরা যারা এবার ক্লাস 9-এ পড়ো এবং ক্লাস 10-এ পড়ো, তোমরা সবাই এখন তোমার সামনে যেহেতু ভিডিওটা আসছে, এই ভিডিওটা সম্পূর্ণ দেখবা এবং ম্যাথটা সম্পূর্ণ বোঝার চেষ্টা করবা। তারপরে ভিডিওটা সেভ করে রাখবা। তুমি যখন পরবর্তীতে সন্ধ্যার সময় পড়তে বসবা, তখন ভিডিওটা অন করে তারপর খাতায় সুন্দর করে তুলে প্র্যাকটিস করবা, দেখবা বস হয়ে যাবা ম্যাথে। এরকম ম্যাথ কিন্তু আজকেই প্রথম পড়াইতেছি। এত জীবন যা ম্যাথ পড়াইছি সব কিন্তু স্কোয়ার রিলেটেড ছিল। যেমন ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অথবা পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার, অথবা কি এ কিউব প্লাস বি কিউব, অথবা এ কিউব মাইনাস বি কিউব, এই রিলেটেড সূত্র পড়াইছি। অর্থাৎ স্কোয়ার আর কিউব রিলেটেড সূত্র পড়াইছি। তো কোনো কিছুর উপরে পাওয়ার p⁵, 5-এর কি কোনো সূত্র পড়াইছি? অ্যাকচুয়ালি না, তোমাদেরকে কোনো সূত্র পড়াই নেই। তার মানে এই যে ম্যাথটা আছে এটা হচ্ছে একটা নতুন টাইপ। সেটা কি, ধরো আমরা কি টাইপ নাম দেব, ধরো পি মানে পাওয়ার 5-এর ম্যাথ, ঠিক আছে? সো পাওয়ার 5-এর ম্যাথের ক্ষেত্রে তুমি জাস্ট একটা জিনিস হচ্ছে মনে রাখবা, ঠিক আছে? এটা আসলে বোঝানো যায়, ঠিক আছে? এটা আসলে মানে তোমাদেরকে আমি আগে একটু শিখাই। p+1/p, এরকম যদি দেখো p⁵ প্লাস 1/p⁵, ঠিক আছে? তোমাদের এই যে এটা প্লাস কিন্তু, হ্যাঁ, 1/p, সুন্দরভাবে লিখি p⁵ প্লাস 1/p⁵, এরকম যদি দেখো, তাহলে তোমরা যদি একটু মুখস্থর মতো করে নেও তাহলে কিন্তু তোমাদের জন্য একটু বেটার, ঠিক আছে? কি এইটুক সমান সমান কি লেখা যায়, ধরো একদম সূত্রের মতো মুখস্থ করবা। p⁵ প্লাস 1/p⁵ সমান সমান লেখা যায় p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইন্টু p কিউব প্লাস 1/p কিউব, ঠিক আছে, মাইনাস p প্লাস 1/p, ঠিক আছে? মানে তোমাদেরকে সিকোয়েন্সটা দেখাই দিই, এটা ইজি। p⁵ প্লাস 1/p⁵ সমান, মাঝে প্লাস আছে না? সো সব জায়গায় প্লাস আছে দেখবা। তাহলে সবার প্রথম তুমি শুরু করবো হচ্ছে স্কোয়ার দিয়া, পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার। স্কোয়ারের পরে কি শিখেছি? কিউব, পি কিউব প্লাস 1/p কিউব, ঠিক আছে? তারপর, ঠিক আছে, মাইনাস দিবা, মাইনাস দিয়া তারপর p প্লাস 1/p দিবা, ঠিক আছে? এটা হচ্ছে তুমি যদি একটু মনে রাখো তাহলে হচ্ছে তোমাদের জন্য ম্যাথ করাটা একটু বেটার, বুঝছো? তারপর দেখো এটা না যদি থাকে, এরকম থাকে a⁵ প্লাস 1/a⁵, এটা দেখি, এটারে কি এটার মতো লিখতে পারবা? প্রথম কি স্কোয়ার হবে, এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, তারপর কি হবে? কিউব হবে, এ কিউব প্লাস 1/a কিউব হবে, ঠিক আছে? তারপর কি হবে? তারপর হচ্ছে মাইনাস এ প্লাস 1/a, বুঝতে পারছো? সো এই যে এই টাইপের ম্যাথটা, এটা সমান সমান তুমি ডিরেক্ট হচ্ছে এই লাইনটা লিখে ফেলবা, ঠিক আছে? এটা কিন্তু আসলে বের করা যায়, এই দুইটা গুণ দিলেই হচ্ছে এটার মানে এখান থেকে পাওয়া যায় আর কি। এটা তোমাদেরকে আমি পেট বেঁচে আবার যখন হচ্ছে লাইভ ক্লাস নিই তখন শিখাবো, ঠিক আছে? আপাতত এটা এইভাবে মনে রাখো। এখন কথা হচ্ছে তোমার এই যে পাওয়ার 5-এর যে ম্যাথ আছে, ঠিক আছে, এটার একটা মানে তোমাদেরকে আমি শর্টকাট বলে দিই, টিপস, মানে এই অনুযায়ী করবা তাহলে হচ্ছে তোমাদের জন্য ইজি হয়ে যাবে। 1 নাম্বার কাজ 1, কোনটার ক্ষেত্রে পাওয়ার 5 আছে এই ম্যাথ দেখলে কাজ 1 তোমার হচ্ছে স্কোয়ারেরটা বের করবা, মানে প্রথম এটার মান বের করে নিবা, পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার, অথবা এ যদি থাকে এ রিলেটেড, তাহলে যেহেতু এখানে পি আছে সো আমি আর এতে গেলাম না, হ্যাঁ, পি দিয়ে বুঝাই। সবার প্রথম পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ারের মান বের করবা, ঠিক আছে? কারণ কি, তোমাকে একটা সময় এই সূত্রের মধ্যে এই পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ারের মান বসাইতে হবে, এই কারণে আগেই বের করে নিবা। তারপর কি, পি কিউব প্লাস 1/p কিউবের মান বের করে নিবা। এটা হচ্ছে তোমার কি প্রথম এবং 2 নাম্বার টার্গেট। 3 নাম্বার টার্গেট কি, এই সূত্রটা লিখা, সূত্র না মানে এটা হচ্ছে এটা সময় একটু লিখা যায়, এটা হচ্ছে লিখবা, ঠিক আছে? সো আমরা টার্গেট 1 কি, পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ারের মান বের করা, ঠিক আছে? সো আমরা চলো করি। দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে p প্লাস 1/p ইকুয়াল টু কত? 2√5, ঠিক আছে? এখন বলো তো যে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার সমান সমান কি লেখা যায়? p প্লাস 1/p হোল স্কোয়ার মাইনাস 2p ইন্টু 1/p।
স্যার এটা কই থেকে লিখছেন? লাভ দিয়ে উঠছো? দেখো এটা হচ্ছে একটা সূত্র থেকে লিখছি, ঠিক আছে? সূত্র থেকে লিখছি। কোন সূত্র থেকে? যে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র আছে, তোমাদেরকে অবশ্যই পড়াইছি। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। সো এইখানে এ আমরা কাকে ধরছি? পি কে আমরা এ ধরছি, আর 1/p কে কি ধরছি? বি ধরছি। পি কে এ ধরলাম আর 1/p কে কি ধরলাম? বি ধরলাম। তাহলে এ প্লাস বি এর জায়গায় কি হবে? পি প্লাস 1/p। এই যে পি প্লাস 1/p হোল স্কোয়ার মাইনাস 2। এই যে 2 এ কাকে ধরছি? এ বি না, এ কাকে ধরছি? পি কে, আর বি কাকে ধরছি? 1/p কে। যে পি ইন্টু 1/p, বুঝতে পারছো? এখন দেখো মান বসাই দাও। এখন মান বসাও। পি প্লাস 1/p এর মান কত? পি প্লাস 1/p এর মান কত? 2√5, ঠিক আছে? উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম মাইনাস 2। পি আর 1/p কাটা যায়, সেম জিনিস যদি গুণাকারে উপরে নিচে থাকে কাটা যায়, ঠিক আছে? কাটা গেল, শুধু রইল 2। এটাকে যদি হচ্ছে স্কোয়ার করো, তাহলে এই যে ব্রেকেটটা উঠায় দাও, এই স্কোয়ারটা 2 এর উপরে যাবে। 2 স্কোয়ার মানে কি 4। এই স্কোয়ারটা √5 এর উপরে যাবে, √5, আর এই যে স্কোয়ার এটা কাটা যাবে, শুধু থাকবে 5 মাইনাস 2। 4×5 = 20 মাইনাস 2 সমান সমান কত? 18, ঠিক আছে? তাহলে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ারের মান কত? 18। তো তোমাদেরকে কিন্তু একটু আগে বলছিলাম যে হচ্ছে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ারের মান বের করবা। তারপরে টার্গেট কি? পি কিউব প্লাস 1/p কিউবের মান বের করা, ঠিক আছে? এইগুলা কিন্তু তোমাদেরকে মানে পেড বেচের যে গ্রুপ আছে সেটাতে হচ্ছে স্কোয়ারের ম্যাথ, কিউবের ম্যাথ করাইতে করাইতে আমি একদম মানে পাগলের মতো হয়ে গেছি। এখন আশা করি তোমরা সবাই, এমনি তো তোমরা সবাই পারো। আচ্ছা, এখন টার্গেট হচ্ছে পি কিউব প্লাস 1/p কিউবের মান বের করা। এটাও তো একটা সূত্র। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ কিউব, এ কে, এ হচ্ছে এখানে পি, বি কে 1/p। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ লিখবো হবে পি প্লাস 1/p, ঠিক আছে? মানে এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব, তারপর কি বলতো? মাইনাস 3ab। এ কে, এ হচ্ছে পি, আর বি কে, বি হচ্ছে 1/p। 3ab ইন্টু এ প্লাস বি, ঠিক আছে? এ কে, এ হচ্ছে পি প্লাস 1/p, বি হচ্ছে 1/p। এটা কোন সূত্র ইউজ করছেন স্যার? আমি একটু লিখে দিই। এই যে এখানে যেটা হচ্ছে এটার সূত্র, ঠিক আছে? এটা কিন্তু ম্যাথের অংশ না, কেউ উঠাবা না। এ কিউব প্লাস বি কিউব সমান সমান কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। সো এই জায়গায় দেখো, পি কে আমরা এ ধরছি, আর 1/p কে কি ধরছি? বি ধরছি। তাহলে এ প্লাস বি, যে পি কে এ ধরছিলাম তাই এর জায়গায় পি বসাইছি, বি কাকে ধরছি? 1/p কে, এই কারণে বি এর জায়গায় 1/p বসাইছি। হোল কিউবের জায়গায় হোল কিউব মাইনাস 3, এ বির জায়গায় পি আর 1/p। এখানে কি ব্রেকেট দিলাম? এ প্লাস বি, এ হচ্ছে পি, 1/p হচ্ছে বি, ঠিক আছে? সো আমরা বসাই দিলাম। সো এটার মান বের করো। এটা কত হয়? যে পি প্লাস 1/p হোল কিউবের মান কত হয়? পি প্লাস 1/p এর মান কত? 2√5 মাইনাস 3। এটা বাদ। পি প্লাস 1/p এর মান কত? 2√5। এটার এটার মান তো প্রশ্নই দেওয়া আছে, বুঝছো? সো এখন দেখো, ও এখানে কিউব হবে, এই যে উপরে ব্রেকেটের উপরে তো কিউব ছিল। পি প্লাস 1/p এর মান 2√5 বসেছি, উপরে কিউব আছে, হোল কিউব দিলাম। এটার মান হবে কত? এইটারে কিউব করলে হয়, 2 এর কিউব করলে কত হয়? 8 হয়। 8 আর 5 40√5। এটা যে বুঝো নাই, ঠিক আছে, সে কালকে পেড বেচে আমাকে কোশ্চেন করবা। 3 দুগুণে কত? 6√5। তো 40টা √5 থেকে তুমি যদি হচ্ছে 6টা √5 বিয়োগ করো, তাহলে কয়টা √5 থাকবে? তো 34টা, ঠিক আছে? 40 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 34টা √5 থাকবে। এটার অবস্থা দেখো, এটার অবস্থা তো একদম মরণ কামড় হয়ে গেছে। সো p⁵ প্লাস 1/p⁵, এইটা সমান সমান এতটুকু কিন্তু লেখাই যায়, কিন্তু তার আগে বলছিলাম যে এইটুকুর কাজ করে নিতে, এইটুকুর কাজ করে নিতে। তোমরা কিন্তু এটা আর এটার কাজ করে ফেলছো। তারপরে কি বলছিলাম? এই জিনিসটা লিখবা, যেটা দেওয়া আছে এটা লিখবা, লেখার পরে জাস্ট মান বসাবা। তো চলো আমরা লিখি। তো এটা সমান সমান কি লেখা যায় এটাই আমরা লিখবো। তোমরা একদম মুখস্থর মতো মনে রাখবা। এটা হচ্ছে কথা। p⁵ প্লাস 1/p⁵ সমান সমান, প্রথম কি স্কোয়ারের অংশ আসবে, পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার। তারপর কি পি কিউব, কিউব আসবে, পি কিউব প্লাস 1/p কিউব,
ঠিক আছে, মাইনাস পি প্লাস 1/p। এটুকু হচ্ছে মুখস্থর মতো রাখবা, বারবার বলতেছি, ঠিক আছে, কারণ এটা তোমাদের জন্য ইজি হবে। বাট এটা হচ্ছে প্রমাণটা বা এটা সমস্যাটা কিভাবে লেখা যায় এটা তোমাদেরকে আমি পেড ব্যাচের যে গ্রুপ আছে লাইভ ক্লাসে বুঝাই দিব। কোনো কিছু আসলে ম্যাথে মুখস্থর জিনিস না, বাট একটু তোমরা যদি মেমোরাইজ করে রাখতে পারো এটা তোমাদের জন্য ম্যাথ করা ইজি হয়ে যায়। তো কি বলছি, এটার মান তো আগেই বের করে রাখছো, তো এটা কি করবা এখন, বসাবা। সো বসাও, যে এই জিনিসটার মান তো আগেই বের করা আছে। এই যে ধরো পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার, পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার মান কত, পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার মান হচ্ছে 18। তো এই যে 18 বসাই দিছো। পি কিউব প্লাস 1/p কিউব, পি কিউব প্লাস 1/p কিউব, এটার মান কত, 34√5। এই যে পি কিউব প্লাস 1/p কিউবের মান কত বসাবা, 34√5 বসাবা, ঠিক আছে, মাইনাস। তারপর দেখো তো এইখানে পি প্লাস 1/p, এটার মান তো প্রশ্নেই দেওয়া আছে, পি প্লাস 1/p, এটার মান কত, 2√5। দেখো একদম সব তোমার জন্য ইজি হয়ে গেছে। 18 আর 34 গুণ করলে কত হয়, 612। √5 এর জায়গায় কি, √5 মাইনাস 2√5, 612টা √5 আছে, সরি 612টা √5 আছে। এখান থেকে 2টা √5 বাদ দিলে কয়টা √5 থাকবে, 610টা √5 থাকবে। এটাই হচ্ছে ডান পক্ষ। এখন দেখো তো যে এটা প্রমাণিত হয়েছে কিনা, একদম অবাক হয়ে যাবা। দেখো মানে p⁵ প্লাস 1/p⁵, p⁵ প্লাস 1/p⁵ সমান কি আসে, 610√5, এই যে 610√5, এটাই হচ্ছে প্রমাণিত। বুঝতে পারছো? সো এই হচ্ছে আজকের ক্লাস। সো সবাইকে থ্যাংক ইউ।